1947 সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে অখণ্ড পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠিত হয় এবং 1971 সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ গুণী বিজ্ঞ রাজনীতিবিদদের জীবনী লেখনী ও তাদের বক্তৃতার মাধ্যমে বিরোধী দলের নেতাদের প্রতি অশ্রদ্ধা, অশালীন মন্তব্য আমরা কখনো শুনতে পাইনি। তৎকালীন ভারতবর্ষের কোনো নেতা একে অপরের প্রতি কোনো কটাক্ষ করে আক্রমণাত্মক আচরণ করেছে বলে মনে হয় না। 30 লাখ শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের পরেও পাকিস্তানের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সেনাবাহিনী প্রধানদের প্রতি তির্যক বাক্যবাণে জর্জরিতও করা হয়নি। সমালোচনা হয়েছে, তবে সেটা শালীনতা বজায় রেখে করা হয়েছে। বলতে দ্বিধা নেই, শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি নেতাদের প্রতি খারাপ ভাষার ব্যবহার করতে শুনিনি। আবার স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় শেখ মুজিবুর রহমান সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্য করেননি। শেখ হাসিনাকে ভারত থেকে এনে রাজনীতি করার সুযোগ সহ বাড়িঘর, অর্থ সম্পদ তিনি ফিরিয়ে দিয়েছেন। 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান সংসদে দাঁড়িয়ে স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সম্মান জানিয়েছেন। এতে তিনি মানুষের হৃদয় সম্মানের জায়গাটাতে স্থান করে নিয়েছেন, বড় মনের পরিচয় দিয়েছেন। তার রত্নগর্ভা মা তাকে পেটে ধারণ করে জন্ম দিয়ে পারিবারিক শিক্ষায় শিক্ষিত করেছেন, যার প্রমাণ বেগম খালেদা জিয়ার বহু নির্বাচনী বক্তব্য ও সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, ক্লিন ইমেজের অধিকারী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ফখরুল ইসলাম আলমগীর শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙার দৃশ্য দেখে ব্যথিত হয়েছেন। অপরদিকে শেখ হাসিনা, জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের সম্মানিত সদস্যদের সম্পর্কে যে কুরুচিপূর্ণ অহংকারের ভাষায় মন্তব্য করেছেন, যা সাধারণ মানুষদেরকে আহত ও মর্মাহত করেছে। এসব ভাষাগুলো কোনো সভ্য ভদ্রলোক, সর্বোপরি প্রধানমন্ত্রীর মতো আসনে বসে মানহানিকর নোংরা কথা বলা সমীচীন নয়। মাওলানা মামুনুল হক গত বছর 5 আগস্টের পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাসপাতালে। তিনি বলেন, আমি প্রায় আধা ঘন্টা বেগম জিয়ার সঙ্গে কথা বলেছি, কিন্তু তিনি একবারও শেখ হাসিনার প্রসঙ্গে কোনো কথা বলেননি। তিনি বিস্ময় প্রকাশ করেছেন এজন্য যে বেগম জিয়ার প্রতি শেখ হাসিনা যে সীমাহীন অত্যাচার, মানসিক শারীরিক নির্যাতন এবং দয়ামায়াহীন নির্মম ব্যবহার করেছেন। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে দুটো কথা বলা স্বাভাবিক ছিল, কিন্তু সেটা তিনি করেননি। বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলো নেতৃবৃন্দ বিভিন্ন বক্তৃতায়, টকশোতে পরনিন্দা চর্চায় মেতে উঠেছেন, একে অপরকে আক্রমণ করে যাচ্ছেন। ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হচ্ছে। তৃতীয় পক্ষ ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। জুলাই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, অথচ একটি দলের নেতৃবৃন্দ তার সম্পর্কে যে অযাচিত মন্তব্য করেছেন তা কখনো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এটা রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। এর ফলে বৃহত্তর জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে, কর্মীরাও হতাশ, ব্যথিত ও মর্মাহত হচ্ছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার বক্তৃতায় জনাব তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি তারেক রহমানকে জুলাই আন্দোলনের প্রধান নায়ক হিসেবে পরিগণিত করেছেন। তার বুদ্ধিদীপ্ত